তুমি এত চেঁচাচ্ছ কেন? দেখো না, আমার একটা পা কোথায় গেল। ও এই ব্যাপার, তুমি একটা পা পাচ্ছ না বলে তুমি এত চিৎকার করছো? তুমি তো কাল রাত্রিরে খাট থেকে পড়ে গেলে, আর তখনই তো তোমার পাটা মট করে ভেঙে গেল। আমি সেই পাটা তুলে বাসকে রেখে দিয়েছি। পাঁচু তার বইয়ের ভালোবাসায় এতই অন্ধ হয়ে গেছে যে সে বইয়ের মিথ্যে কথাটাও সত্যি বলে বিশ্বাস করে নেয়। তারপর পাঁচু একটা লাঠি জোগাড় করে সেই লাঠি ধরে একটা ব্যাগ নিয়ে বাজার চলে যায়। ওই দেখ, ডাইনির বর পাঁচু আসছে। কাল রাত্রে নাকি ওই ডাইনি পাঁচুর পা খেয়ে নিয়েছে। পাঁচু, তোর একটা পা কোথায়? ডাইনি বুঝি তোর একটা পা খেয়ে নিয়েছে? না না, আমার বউ কত আমাকে যত্ন করে জানিস। আমার ওই পাটা একটা বাক্সে যত্ন করে তুলে রেখে দিয়েছে। তো ভালোবাসা থাকলে এসব কিছুই না। পাঁচু, তোর কি অবস্থা হচ্ছে? চল এবারে ওঝার কাছে নিয়ে যাবো তোকে। পাঁচু তার বন্ধুদের কোনো কথাই শোনে না। সে আনন্দ করে তার বইয়ের জন্য শাড়ি কিনে, গয়না কিনে, বাজার করে। এই দেখো গিন্নি, তোমার জন্য কি সুন্দর শাড়ি গয়না সব কিনে নিয়ে এসেছি, বাজারও করেছি। বাহ, তুমি আমার জন্য এত কিছু এনেছো? ঠিক আছে, আজকে রাত্রিরে তোমাকে আবার আমি একটা খুব সুন্দর উপহার দেবো। পাঁচু যখন রাত্রিরে ঘুমিয়ে পড়ে তখন ডাইনি আবার নিজের রূপে ফিরে আসে আর তার একটা হাত কামড় দিয়ে খেয়ে নেয়। পরদিন সকালে পাঁচু উঠে দেখে তার একটা হাত নেই। কি, আমার একটা হাত কোথায় গেল? ও, আমার সোনা বউ মনে হচ্ছে বাক্সে একটা হাত রেখে দিয়েছে। প্রেমে পড়া পাঁচু তার একটা হাত, একটা পা না থাকা সত্ত্বেও সে কিছু ব্যথাই অনুভব করে না। এই অবস্থাতেই সে কাজে চলে যায়। পাঁচুর বন্ধুরা পাঁচুর এরম অবস্থা দেখে কিছুতেই সহ্য করতে পারে না, আর তারা মনে মনে ভাবে এবারে একটা ওঝা ডাকতেই হবে। আর দুটো অমাবস্যা আমার হাতে আছে, তার মধ্যে আমাকে পাঁচুর হৃৎপিণ্ডটাকে খেয়ে নিতে হবে, তবেই আমি শক্তি সঞ্চয় করতে পারবো, আর এই পুরো গ্রামটা আমার হাতের মধ্যে হয়ে যাবে। না, পাঁচুকে দিয়ে আর কিছু কাজ হবে না, যা করার আমাকেই করতে হবে। যাই, আজকে সন্ধ্যেবেলা একবার ওঝার কাছে ঘুরে আসি। এই বলে জগা সন্ধ্যেবেলা এক ওঝার কাছে যায়। বাবা বাবা, পাঁচুকে বাঁচানোর কি কোনো উপায় নেই? পাঁচুকে বাঁচানোর একটা উপায় বলে দিন না। উপায় একটা আছে। আইনের সামনে এমন একটা মানুষকে আনতে হবে যে পাঁচুর থেকেও অনেক শক্তিশালী, আর তারপর ডাইনি তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। ডাইনিরা খুব লোভী হয়। মন্টু, মন্টু ভাই, তোমাকে একটা উপকার করতে হবে। কি করতে হবে জগা ভাই? কি উপকার আমাকে করতে হবে বলো? তাহলে উপকারটা শোনো। পাঁচুর বাড়ির সামনে প্রতিদিন যেতে হবে, আর তোমাকে মিষ্টি সুরে গান গাইতে হবে। দেখবে পাঁচুর বউ তোমার প্রতি আসক্ত হয়ে যাবে। না বাবা, ওসব আমি পারবো না। শুনেছি পাঁচুর বউ নাকি ডাইনি।
তুমি যদি পল্টু ভাই উপকারটা না করো তাহলে আমাদের আর গ্রাম আমাদের থাকবে না, ডাইনির দখলে চলে যাবে। যখন তুমি পারবো নাই বলছো, তাহলে আমাদের গ্রামটা ডাইনির হাতেই চলে যাক। প্রথমে ভয় পেলেও পাঁচুর বিপদের কথা জেনে রাজি হয়ে যায়। সেদিন সন্ধ্যেবেলা ভোলা পাঁচুদের বাড়ি যায় আর তার গলায় গান গাইতে শুরু করে। আর ভোলার গলায় গান শুনে ডাইনি জানলা দিয়ে উঁকি মারে। মা, এ তো পাঁচুর থেকে অনেক বেশি হ্যান্ডসাম আর সুন্দরও। একে যদি আমি কবজা করতে পারি একবার, তাহলে আমার শক্তি আরো 10 গুণ বেড়ে যাবে। কে তুমি? তুমি এখানে কি করছো? কি জন্য এসেছো? আমি তোমার প্রেমে পড়েছি। আমি পাঁচুর থেকেও তোমাকে বেশি ভালোবাসি। দেখেছিস, তোর থেকে অনেক বেশি শক্তিশালী আমার জন্য এসেছে। সে আমাকে বলছে ভালোবাসে। যা, তোকে আমার আর দরকার নেই, তুই এখন মুক্ত। ডাইনির মুখে এই কথা শুনে পাঁচুর সারা শরীর ঝনঝনিয়ে ওঠে আর পাঁচুর শরীর থেকে ডাইনির প্রভাব কেটে যায়। আর পাঁচু তখন মাটিতে লুটিয়ে পড়ে। তোর মতো বোকাকে ব্যবহার করা কত সোজা। এখন আমি একটা শক্তিশালী শিকার পেয়ে গেছি। ডাইনি তখন ঘর থেকে বেরিয়ে যায়। জাদুর ঘোর কেটে যাওয়ার পর থেকেই পাঁচু যন্ত্রণায় ছটফট করতে থাকে। সে প্রথমবার তার যন্ত্রণা অনুভব করতে পারে। সে বুঝতে পারে তার হাত পা নেই। পাঁচু চুপ কর, তুই কাঁদিস না। আমি বলেছিলাম না তোকে ও একটা ডাইনি। জগা ভাই, আমি ওর প্রতিশোধ নেবো। আমি ওকে শেষ করে দেবো। ও আমার সঙ্গে বেইমানি করেছে। আমি ওকে ভালোবেসেছিলাম। শেষ করার জন্য ওর প্রাণ ভোমরা খুঁজে বের করতে হবে। যে জিনিসটা দিয়ে তোকে প্রথম সম্পর্ক করেছিল সেই জিনিসটাই খুঁজে বার করতে হবে। ও সম্পর্ক, বুঝতে পেরেছি। সেই লাল বেনারসিটা বার করতে হবে। কোথায় আছে সেই লাল বেনারসি? আগে বার কর, আগে তাড়াতাড়ি শিগগির বার কর। এই তো, এই বাক্সতেই আছে। দাঁড়া, এই বাক্সের চাবি এই বালিশের তলায় আছে, ওইখান থেকে বার কর। এই তো বেনারসি, এই যে লাল বেনারসি। চল চল চল, তাড়াতাড়ি চল, একে আগে আগুনে পোড়াই। ওদের এত বড় সাহস! তোরা আমার শাড়িতে হাত দিয়েছিস, আমার প্রাণ ভোমরাতে হাত দিয়েছিস। দাঁড়া দাঁড়া। ডাইনি তখন ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকে তার শাড়িটা নেয়ার জন্য। পাঁচু আর জগা শাড়িটা নিয়ে এসে ছুটে আগুনে ফেলে দেয়। পরেই ডাইনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পাঁচু সেদিন তার কাল্পনিক ভালোবাসাকে হারিয়েছিল, কিন্তু তার আসল বন্ধু খুঁজে পেয়েছিল। ভূত কোনোদিন হারায় না, শেষও হয় না।